আজকে আমি বিয়েবাড়ির মতো পাঁচমিশালি একটা সবজির রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে এক এক করে সমস্ত শীতের সবজি যেগুলো তোমার হাতের কাছে থাকবে সব কিছু দিয়ে দিবে। হ্যাঁ, মানে সব কিছু এক এক করে আমার মতো ভেজে নেবে। আমি যেই প্রসেসে ভাজছি সেইভাবেই ভাজবে। আর এখানে একটা কথা মনে রাখবে, ভাজার সময় কোনো লবণ তুমি দেবে না। লবণ দিলে জল ছেড়ে যাবে, সবজিগুলো ভালো করে ভাজা হবে না। যত সবজি ছিল সব এক এক করে ভেজে নিয়েছি। তারপর একটা মশলা রেডি করব। সেই মশলাটাতে কি কি দেবো আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে ফুলকপিও ভাজা হয়ে গেছে, এবার বেগুন ভাজা। তো মশলাতে আমি দেব লবণ, একটু সামান্য জল দিয়েছি মশলাতে। এবার আমি এক এক করে অ্যাড করে দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে আদা রসুনের পেস্ট। ব্যাস, আর কিচ্ছু দেব না। আবার আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা আর একটা টমেটো। এবার মশলাটা যেটা মানে রেখেছিলাম তৈরি করে সেটা আমি ঢেলে দিয়েছি। এবার এক এক করে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিয়েছি, আর পাশে একটু গরম জল বসিয়েছি। সবজিগুলো দিয়ে গরম জলটা দিয়ে মটরশুঁটিগুলো ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। ব্যাস, আর কিচ্ছু না। এবার তুমি 10 মিনিট হালকা আঁচে রান্না করো, দেখবে মাখা মাখা হয়ে পুরো একদম বিয়ের বাড়ির মতো রান্না হয়ে যাবে। এর পর্যায়ে মানে এখন যে পরিস্থিতিতে আছে, এবার তুমি যদি চাও তাহলে সানরাইসের সবজি মশলা দিতে পারো। আমি দেব না, কারণ আমার যে বাড়ির হোমমেড মশলাটা ছিল সেটাতে সমস্ত রকম মশলা দেওয়া ছিল, তাই আমি দিলাম না। এত সুন্দর একটা ফ্লেভার আসছে কি বলবো। আর মটরশুঁটিগুলো দেখতে পাচ্ছ সব দানা দানা হয়ে আছে, একটাও কিন্তু গলে যায়নি কি ভেঙে যায়নি। তো চলো, আমার পাঁচমিশালি না, এটা 10 মিশালি সবজি, এখানে 10 রকম সবজি আছে। তো আমি ঢেলে নিলাম। এবার আমার বাড়িতে আরও কি কি রান্না হয়েছিল, গরুর মাংস আর এই সবজি। একদম বিয়েবাড়ি না গিয়ে বিয়েবাড়ির ফিল পেলাম আজকের খাওয়া দাওয়াতে। ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো, দেখবে দারুণ লাগবে খেতে। তো আসসালামু আলাইকুম।